أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد আলহামদুলিল্লাহ আমরা আজকে 10ম ক্লাসে একসাথে হতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকর করছি, দুইয়ার করছি। আহ, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো, যেটা গত ক্লাসে আমি ক্লাস দিয়েছিলাম। আমরা সবাই জানি যে আমাদের আমাদের সৃষ্টি জগতের আসমান সমূহ নিয়ে গঠিত, যার কারণে এই আসমান সমূহ সম্পর্কে ডিটেলস জানাটা আমাদের খুব প্রয়োজন। এই আমাদের যে সৃষ্টি জগৎ, যে বিভিন্ন আসমান সমূহে নিয়ে গঠিত, যেটা কোরআনে বিভিন্ন জায়গায় রেফারেন্স দেওয়া আছে, যেগুলো সম্পর্কে বিজ্ঞান রিসেন্টলি অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে, যার ফলে আমরা এগুলো ভালোভাবে জানতে পারছি। আমি কোরআনের বিভিন্ন অনুবাদ তর্জমাগুলোর গুলো দেখার চেষ্টা করছিলাম, এবং বর্তমানে যে বিজ্ঞান যে প্রোগ্রেস করেছে সেখানে এগুলো ব্যাপারে কি রয়েছে, এবং আমাদের মুসলিম বিশ্বে যে সমস্ত গবেষকরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, তারা এই হেভেন্স বা স্কাইস বা আকাশের বিভিন্ন স্তর সম্পর্কে কিভাবে চিন্তা করছেন সেগুলো জানার চেষ্টা করেছি। অনেকগুলো আঙ্গিকে রিসার্চ করার পরেই যা আমি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। এটা কিন্তু কনফার্ম যে আহ, আহ, তা কিন্তু বলা যাবে না। এগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত, এবং এখন পর্যন্ত বিভিন্ন গবেষকরা যা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন সেইটার আলোকে। কারণ আহ, কোরআনকে কিন্তু সবসময় বলা হয় যে কারেন্ট মিরাকল। কোরআনের মধ্যে যে সমস্ত সাইন বা ইন্ডিকেশন বা আলামত গুলো দেয়া আছে, এগুলো কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন ভাবে আবিষ্কৃত হতে থাকবে, জানতে থাকবো আমরা। এবং এখন পর্যন্ত যেটা ধারণা করা হয় যে প্রায় 1000 সায়েন্টিফিক আয়াত রয়েছে, যে আয়াতগুলোর মধ্যে প্রায় 80% আমরা এখন জানতে পারি, কিন্তু প্রায় 20% আমরা জানতে পারি না, বা যতগুলো আমরা জানতে পারছি এগুলো 100% সঠিক। এবং এইটার আলোকে আমরা দেখতে পাই যে আল্লাহর যে শ্রেষ্ঠ, যে একত্ব এবং শ্রেষ্ঠত্ব, এটা বিশাল পরিসরে এটা রয়েছে। তো আমরা আমি যদি বিজ্ঞানীদের কিছু কোটেশন একটু বলার চেষ্টা করি, লাইক আমি আইনস্টাইন সম্পর্কে আমি যখন পড়ছিলাম, উনি নিজেও কিন্তু আমাদের যে আহ, সৌরজগৎ বা যে সোলার সিস্টেম যেটা আছে, বা স্পেস যে গ্যালাক্সি গুলো আছে, এগুলো যে সন্নিবিষ্ট রয়েছে, বিভিন্ন স্টার গুলো কেমন ব্যবহার করছে, কিভাবে চলাচল করছে, বা গ্যালাক্সিতে স্টার্স গুলো বিভিন্ন লেয়ারে অবস্থান করছে, মুভ করছে, এগুলোর মধ্যে একটা বিশাল সিনক্রোনাইজেশন, এবং আহ, কেউ যেটাকে কন্ট্রোল করছেন, কোন সুপার পাওয়ার, সুপার ক্রিয়েটার, সেটা কিন্তু আলবার্ট আইনস্টাইন স্বীকার করেছেন, নিউটনও স্বীকার করেছেন। এবং আমি স্টিফেন হকিংস এর আমি একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে উনি বলছেন যে এই যে বিগ ব্যাং এর মাধ্যমে যে সৌরজগতের যাত্রা শুরু হলো, এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটা ক্রিয়েটর কোনো উদ্দেশ্য নিয়ে এই জগৎটার যাত্রা শুরু করিয়েছেন। এবং এই যে বিগ ব্যাং এর পরে যাত্রা হওয়ার পরে ইউনিভার্সটা আস্তে আস্তে এক্সপানশন হয়ে এই বর্তমান অবস্থায় এসছে। তো বিগ ব্যাং এর যাত্রাটা শুরু হয়েছে কিন্তু আজ থেকে প্রায় 12.8 বিলিয়ন ইয়ার্স আগে, যার মানে হচ্ছে যে প্রায় 1280 কোটি বছর আগে। এবং এর আগে যদি যাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে সমস্ত কিছু একটা বিন্দুতে ছিল, যা কোরআনে বর্ণিত হয়েছে। তো আমরা যদি কোরআনের আয়াতের সাথে রিলেট করি, তাহলে দেখতে পাই যে সূরা মুলকে মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি মৌত এবং জীবন সৃষ্টি করেছি আহ, একমাত্র উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজ করছে। তার মানে হচ্ছে যে আমরা যে এই সৃষ্টি জগতে আমরা আগমন করলাম, আল্লাহ যে আমাদেরকে নিয়ে আসলেন, তার আগে কিন্তু আমরা রুহের জগতে ছিলাম। তো উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমাদেরকে পরীক্ষা করা। তার মানে এই যে জগৎসমূহ সৃষ্টি এবং মানুষের আগমন, তারপরে মহান আল্লাহ তাআলা সূরা ইনশিকাকে বলছেন যে ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কামারি ইযা তাসাক লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আমরা ক্রমান্বয়ে একটার পর একটা আমরা পর্যায়ে ক্রস করব, অতিক্রম করব। হ্যাঁ, আমরা রুহের জগতে ছিলাম, এখন আমরা এই আহ, জীবনের জগতে রয়েছি। এরপরে বারজাখে যাব, এরপরে কিয়ামতের ময়দানে আমাদের ফয়সালা হবে, তারপরে আমাদের জন্য যেটা নির্ধারণ হবে বেহেশত বা দোজখ, সেখানে আমরা যাব। তো আমি যে এই কথাটা বলতে চাচ্ছি যে এই যে টোটাল ক্রিয়েশনটা, এই ক্রিয়েশনটার উদ্দেশ্য হচ্ছে এই এই সৃষ্টি জগৎ, মানব জগতের পরীক্ষা নেয়া। এই যে আহ আমাদের যে 60, 70, 100 বছরের যে জীবন, সেই জীবনের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। সেই আইটেমের মাধ্যমে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা। তো এই যে মহান আল্লাহ তাআলা যে টোটাল সৃষ্টিটা করেছে, আমি খুব গভীরভাবে চিন্তা করছিলাম। আহ আচ্ছা, এই কথাটা একটু আমি পরে বলছি। তার আগে আমি সূরা আর রহমান থেকে আমি একটু কোরআন তিলাওয়াত করতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সৃষ্টি জগৎটা সুন্দরভাবে একটা মহা অ্যারেঞ্জমেন্ট এবং গ্র্যান্ড প্ল্যান করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ তাতগাউ ফিল মিজান, ওয়াকিমুস সালাত ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়াল তুকসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, ওয়াল হাব্বু যুল ওয়াসফি ওয়ার রায়হান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা যদি প্রথম আয়াতের দিকে খেয়াল করি, আর রহমান, আমরা জানি যে মহান আল্লাহ তাআলা, একটু ভিতরে যদি কথা না বলি তাহলে ভালো হয়, সবাই যদি একটু মিউট করে রাখি তাহলে সুবিধা হয় সবার জন্য। তো এই 13 আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা যে চারিদিকে সুসজ্জিত করেছেন সবকিছু, একটা সেট রুলস রেগুলেশনস লজ, আইন কানুন তৈরি করেছেন, সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারি। আর রহমান যখন বলা হচ্ছে, মহান আল্লাহ তাআলা যে যে রহমতের মধ্যে আমাদের রেখেছেন আনলিমিটেড রহমত, সেটার কথা বলা হচ্ছে। এবং তারপরেই বলা হচ্ছে আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। তো কোরআন যে মহান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এটার মধ্যে কিন্তু সমস্ত জ্ঞানের সমাহার এখানে। তো এই জ্ঞানটা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে, ইটস কম্বিনেশন অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, সমস্ত ব্রাঞ্চের নলেজের অ্যাকুমুলেশন হচ্ছে এই কোরআন। তো এইটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল রহমত। যা এবং তারপর বলছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদের মানুষকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভাষা শিখিয়েছেন। তারপরেই খেয়াল করেন যে যে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, যে তারা বা সূর্য এবং এবং চাঁদ, যা নাকি অত্যন্ত নিখুঁতভাবে চলছে। আমরা যখন শামস বলছি, সূর্য বলছি, তারার কথা বলছি, তখন কিন্তু আমাদের যে তারা সমূহ রয়েছে, পরের আয়াতটা যদি খেয়াল করি, ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, আল্লাহ যেমন ভাবে সূর্য এবং চাঁদকে তৈরি করেছেন এবং সুন্দরভাবে নিখুঁতভাবে পরিচালনা করছেন, তেমনি ভাবে ওয়ান নাজমু ওয়া শাজারু, যেমন যত তারাসমূহ রয়েছে। তার মানে আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের যে মাইক্রো ইউনিভার্স, যে সাব অ্যাটমিক ওয়ার্ল্ড,
সেখান থেকে শুরু করে যে মেগা ওয়ার্ল্ড, যে যে তারাগুলো বা গ্যালাক্সি সমূহ যে 9,300 কোটি আলোকবর্ষ দূরে দূরে যে তারা রয়েছে, সেই তারাও কিন্তু যখন বলা হচ্ছে যে আর শামসু ওয়াল কামারু বিহুসবান, যে তারাসমূহ এবং সরি সরি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সমস্ত তারা এবং সমস্ত উদ্ভিদ জগৎ সেজদারত রয়েছে, তাহলে কিন্তু যে তারাটা 9,300 কোটি বা তার চেয়েও দূরে আলোকবর্ষ দূরে রয়েছে, সেটাও কিন্তু আল্লাহর কাছে সেজদারত রয়েছে। এখন যখন যে উদ্ভিদ জগৎ সেজদা করছে বা আমি সেজদা করছি, সেই সেজদার সাথে ওই তারার সেজদা হয়তো বা একই নাও হতে পারে। সেটা আল্লাহ হয়তো বা মিন করছেন যে তার জন্য যে রুলস এন্ড রেগুলেশন, যে আইন কানুন বরাদ্দ করা হয়েছে, যে ফোর্সেস গুলো, যে ন্যাচারাল ফোর্স গুলো আমরা পেয়েছি, যেটার মাধ্যমে এই এই যে মেগা ওয়ার্ল্ড কে কানেক্ট করছে, হ্যাঁ, প্রত্যেক যে এই আসমান সমূহের যে 7 আসমানের কথা বলা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা আসমানের জন্য বিভিন্ন ধরনের নিয়ম কানুন, আইন কানুন, লজ অফ অ্যাট্রাকশন, লজ অফ ফোর্সেস যেটা চালু করা হয়েছে, সেইটা মেনে চলছে। সেটাই তার জন্য হয়তোবা সেজদারত যেটা বলা সেটাই মিন করছে। তারপরে কিন্তু বলছেন যে মহান আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ এই আকাশসমূহকে অনেক উঁচু করেছে। এই যে আমি যে 9,300 কোটি আলোকবর্ষ দূরের যে গ্যালাক্সি বা সুপার গ্যালাক্সির কথা বলছি, হ্যাঁ, তাহলে এটা কত উঁচুতে সেগুলো অবস্থান করছে। হ্যাঁ, তো তারপরে মানে মহান আল্লাহ তাআলার কোরআনের বিউটিটা, সৌন্দর্যটা হচ্ছে যে উনি যেভাবে নক্ষত্রগুলোর কথা বলছেন একই আয়াতে, কিন্তু আবার উদ্ভিদ জগৎ প্রাণী জগতের কথা বলছেন। আমরা কিন্তু যখন বাস্তব জগতে কোনো কিছু লিখি বা বলি, সেটা কিন্তু আমরা শুধুমাত্র একটা সাবজেক্ট ধরে কথা বলি, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কিন্তু সবগুলো সাবজেক্ট একসাথে একটা আয়াতের মধ্যেই বলছেন, যেখানে উনি বলছেন যে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যে যে সমস্ত তারাগুলো, যে তারাগুলো কোটি কোটি আলোকবর্ষ দূরে রয়েছে, তারা যেমন সিজদারত রয়েছে, তেমনি ভাবে আমাদের উদ্ভিদ জগৎ প্রাণী জগতের সবকিছু কিন্তু সিজদারত রয়েছে। তো এইভাবেই মহান আল্লাহ তাআলা বলছেন যে তারপরে যে ওয়াল আরদা ওয়াদাহালিল আনাম, পৃথিবীকে উনি সূর্য থেকে এমন একটা জায়গায় অবস্থান করিয়েছেন, যার ফলে কিন্তু যার ফলে কিন্তু এই পৃথিবীতে উদ্ভিদ জগৎ, মানব জগৎ, হ্যাঁ, তারা কিন্তু এখানে বসবাস করতে পারছে এবং জীবিত থাকতে পারছে। তো ওয়াল আরদা ওয়াদাহালিল আনাম, আনাম মানে আমাদের প্রাণী জগৎদের জন্য তেমনি ভাবে এটাকে অবস্থান করানো হয়েছে, যার ফলে ফিহা ফাকিয়াতুন, তার আমাদের এই পৃথিবীর মধ্যে কিন্তু ফলমূল, হ্যাঁ, এবং আঙ্গুর, খেজুর, হ্যাঁ, এবং ফুল ফল ফলান্তি সবকিছুই কিন্তু তৈরি করা এবং এগুলো জীবিত থাকতে পারছে এবং জন্মগ্রহণ করতে পারছে, যা নাকি মানব জগতের জীবিত থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। এবং লাস্টের যে 13 নম্বর আয়াতটা খেয়াল করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে তুমি তোমার তাহলে তুমি তোমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আচ্ছা, আমি একটু চেক ব্যাক করতে চাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে? আমার মনে হয় কেউ কেউ ঢুকতে পারছেন না, অনেকেই। আমি একটু চেক ব্যাক করছি যে কারা কারা ঢুকতে পারছেন না। যারা অলরেডি ইন হয়ে আছেন তারা একটু ধৈর্য ধরেন, আমি একটু চেক ব্যাক করছি। অনেকেই ঢুকতে পারছেন না, মোবাইলে ফোন দিয়েছেন, আমি তাদেরকে একটু ইন করানোর চেষ্টা করছি। জাস্ট ওয়েট এ বিট প্লিজ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শোনা যায়, স্যার শোনা যায়। আচ্ছা, সরি, আমি এক্সট্রিমলি সরি, অনেকেই ঢুকতে পারছে না। হঠাৎ করে একটা পাসওয়ার্ড চলে আসছে, পাসপোর্ট। এই পাসপোর্টটা দেওয়া হয়েছে, বাট এই পাসপোর্ট দিয়েও আবার কেউ এন্ট্রি করতে পারছেন। আই এম রিয়েলি সরি ফর দেম। হাউএভার আমরা আমরা স্টার্ট করি। আসলে হয় কি, মানে ক্লাসটা তো খুব জটিল ক্লাস, এই ক্লাসের মধ্যে অনেক কিছু যখন চলে আসে, এই ডিস্টারবেন্স গুলো,
তখন ক্লাস নিতে আসলে সমস্যা হয়ে যায়। আমি যেভাবে চিন্তা করি, ক্লাস নেওয়ার জন্য অনেক কষ্ট করি, কিন্তু ক্লাস করতে মানে কথা বলতে যে যখন ডিস্টারবেন্স গুলো আসে, তখন আসলে যেভাবে আমি বলতে চাই, যেভাবে আমি আগাতে চাই, আগাতে পারি। সরি ফর দ্যাট। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি আবার। তাহলে এখান থেকে আমরা সামনের দিকে যাব। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে সূরা রহমানে কিন্তু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার বলা হয়েছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তার মানে নিয়ামতের ছড়াছড়ি, এই আকাশসমূহ, আসমানসমূহ, তারা সবকিছু যা তৈরি করেছেন চারিদিকে। তো আমরা নিয়ামতের শুকর গুজার করতে হলে এই টোটাল জিনিসটা বুঝতে হবে। আমি এত কথা বলার পিছনে ওইটাই উদ্দেশ্য। হ্যাঁ, এবং তারপরে কিন্তু এখানে এই সূরা রহমানেই প্রায় 20 থেকে 25 বার মনে হয় বলা হয়েছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবং অনেক কিছু বলা হয়েছে যেগুলো নাকি আল্লাহর নিয়ামতের অংশ বিশেষ। এই 13 নম্বর আয়াত পর্যন্ত, এই যে আয়াতগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে উপরে নিচে ডানে বামে সব দিকে নিয়ামতের ছড়াছড়ি। এবং এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ অ্যারেঞ্জ করে রেখেছেন আমাদের টেস্টিং গ্রাউন্ড। আমাদেরকে অনলি উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে উনি পরীক্ষা করবেন এই এই ইহজগতে। আমি এইটার সাথে রিলেট করে একটা জিনিস চিন্তা করছিলাম যে আমরা যেমন অলিম্পিক দেখি, যে 4 বছর পরে অলিম্পিক অর্গানাইজেশন, অলিম্পিক হবে টুর্নামেন্ট 1 মাসের জন্য সারা পৃথিবী থেকে হয়তো 10,000 লোক এসে বেস্ট কে অ্যাথলেট হবে সেটা নির্ধারণ হবে। সেই জন্য 4টা বছর ধরে সারা পৃথিবীর 200-300 দেশের লোকজন হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে এই অলিম্পিকে 30টা স্টেডিয়াম করা, বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট, এইটা ওইটা, 1 মাসের কার্যক্রম শেষ। হ্যাঁ, তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের ইন্তজাম সারা 4টা বছর ধরে করা হচ্ছে, কেন করা হচ্ছে? ওই শুধুমাত্র বের করার জন্য বেস্ট অ্যাথলেট কে। তাহলে মহান আল্লাহ তাআলার কার্যক্রম তো অনেক বিশাল। হ্যাঁ, তো নিশ্চয়ই তার ব্যাপারটা বোঝার ব্যাপার যে এই যে আমি যদি সৃষ্টি শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত চিন্তা করি, আমি আনুমানিক ধরে নিলাম 1 লক্ষ কোটি মানুষ এসছে এখানে। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 600 থেকে 700 কোটি। তো এই যে 1 লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আগমন করবে 1 লক্ষ বছর ধরে, হ্যাঁ, যারা নাকি 100 বছরের মধ্যে জীবিত থাকবে, তাদেরকে একটা টেস্টিং গ্রাউন্ড তৈরি করার জন্য মহান আল্লাহ তাআলা কিন্তু এই যে 1280 কোটি বছর আগে বিগ ব্যাংকের যাত্রা শুরু করিয়েছেন। হ্যাঁ, তারপর সামনে হয়তো বা 1 কোটি বছর পরে হয়তো বা কিয়ামত আসবে। মানে তো এই যে, এবং তারপরে সবার জন্য, হ্যাঁ, বারজাকের জীবন শুরু হবে, কিয়ামত, তারপর এই টোটাল টেস্টিং গ্রাউন্ডটা হবে। that this is what my almighty is। আল্লাহর যে 99টা গুণ, হ্যাঁ, সেই আল্লাহ হচ্ছে আজিজুল হাকিম, সেই আজিজ, সেই মহান ক্ষমতাবান এবং সর্বশ্রেষ্ঠ পরম শক্তিশালী, যিনি এই 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 যে 1 লক্ষ কোটি মানুষের জন্য এই বিশাল সৃষ্টি জগৎ বিভিন্নভাবে উনি উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। সেই সৃষ্টি জগতের এই 7 লেয়ার্স অফ হেভেন্স, স্কাইস গুলো আমরা বোঝার চেষ্টা করবো এখন। তো এখন মুল্ক সূরা নম্বর 67-এ মহান আল্লাহ তাআলা এই লেয়ার সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন। হ্যাঁ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ জায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতানি ওয়া আতাদনা লাহুম আযাবিস সাঈর। মহান আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই আসমান সমূহকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, স্তরে স্তরে। তারপরেই বলছেন যে দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টিতে তুমি কি কোনো খুঁত দেখতে পাচ্ছ? তুমি আবার তাকাও, আবার তাকাও। তুমি কি এখানে কোনো রকমের ফাটল দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোনো ফাটল নাই। এবং যে রাহমাতুল লিল আলামিন এবং মহান আল্লাহ তাআলার সৃষ্টি, মানে কোথাও কোনো খুঁত নাই, ফাটল নাই। তুমি আবার বারবার তাকাও, তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তুমি আবার ফিরে আসবে, তুমি 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 ক্লান্ত হয়ে যাবে। তারপরে বলছে যে আমি কাছের আসমানটাকে, নিকট আসমানটাকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, এবং এখানে আমি আমি বিভিন্ন এলিমেন্ট, হ্যাঁ, জ্বলন্ত এলিমেন্ট আমি নিক্ষেপ করি, যার কারণে শয়তান এই জায়গাটাতে আসতে পারে না। হ্যাঁ, সেই নিক্ষেপ
জিনিসগুলো কি সেটা আমরা সাইন্টিফিক আলোতে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো এবং তাদের জন্য আমি জ্বলন্ত আগুন রেখেছি। তো এখানে তাহলে কি কি জ্বলন্ত আগুন হয়ে আসছে যা নাকি শয়তানকে বিতরণ করছে? এখন সায়েন্স এটার ব্যাপারে কি আবিষ্কার করেছে? তো এই কাছে আসমান গুলো কি আছে? আমরা নিকটতম আসমানে কি আছে, প্রথম আসমানে কি আছে, দ্বিতীয় আসমানে কি আছে? হ্যাঁ, আমরা ধীরে ধীরে সামনের দিকে আসমানগুলোকে বোঝার চেষ্টা করব। তো কোরআনে স্পষ্ট নির্দেশনা থেকে বোঝা যায় যে আমাদের মহাবিশ্বে যে শুধুমাত্র তারকার না, এর সঙ্গে গ্রহ আছে, উপগ্রহ আছে, বিভিন্ন ধরনের কসমোলজিক্যাল বিভিন্ন আইটেম রয়েছে। হ্যাঁ, বিভিন্ন স্থান রয়েছে, এবং এগুলো সবকিছুই সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে মহান আল্লাহ তাআলা এগুলোকে পরিচালিত করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, নিয়ন্ত্রণ করছেন। তো আমরা যদি মহান আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর দিকে খেয়াল করি, এবং এগুলোতে উনি বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। তো মহাবিশ্ব একটি গতিশীল সত্তা, যা একটি সম্পূর্ণ প্রশাসনিক কাঠামো রয়েছে। মহাবিশ্বর যে আমরা আমরা একটা আমরা আমরা পৃথিবীতে অবস্থান করছি, এটা একটা গ্রহ মাত্র। এবং এই যে সৌরজগৎ, যেটা যে আমাদের সৌরজগতে সূর্য রয়েছে, এবং সূর্যের সাথে এখানে 9টা গ্রহ রয়েছে। তো সবকিছুই ওয়েল প্ল্যান। তো মহাবিশ্ব একটি গতিশীল সত্তা। আগে কিন্তু, আজ থেকে কয়েকশো বছর আগে চিন্তা করা হতো যে সূর্য হলো স্ট্যাটিক, স্থির, এবং চারিদিকে এই গ্রহগুলো ঘুরছে। কোনো এক সময় চিন্তা করা হতো যে পৃথিবী স্ট্যাটিক, চারিদিকে যে তারা বা সূর্য এই পৃথিবীর কেন্দ্র করে ঘুরছে। কিন্তু কোরআনের মধ্যে বলা হচ্ছে যে প্রত্যেকটা কসমোলজিক্যাল আইটেম, হ্যাঁ, আর গ্রহ, নক্ষত্র, তারাসমূহ, গ্যালাক্সি সমূহ, নক্ষত্র পুঞ্জ, গ্যালাক্সিস, সবকিছুই ঘুরছে। এবং সবকিছু ঘুরছে জন্যই কিন্তু এই রোটেশনাল মুভমেন্টের কারণে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কিন্তু এইটা স্ট্যাটিক থাকছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে আপনারা যদি নিশ্চয়ই অনেকে লাটিম ঘুরিয়েছেন, একটা লাটিম যখন ঘুরে আপনি থ্রো করলেন, একটা লাটিম যখন ঘুরে তখন কিন্তু রোটেশনাল ফোর্সের কারণে কিন্তু এটা স্ট্যাটিক থাকে। যে মুহূর্তে রোটেশনাল ফোর্সটা বন্ধ হয়ে যায়, লাটিম কিন্তু পড়ে যায়। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আল্লাহ প্রত্যেকটা এলিমেন্টকে উনি কিন্তু ঘুরাচ্ছেন। হ্যাঁ, সেটা সম্পর্কে এর আগে আমি আপনাদেরকে বলেছি যে এটার আহ, কেন ঘুরছে, এবং এই যে কিভাবে অ্যাট্রাকশন করে রাখছে যে নক্ষত্রগুলো অ্যাট্রাক্ট করছে গ্রহগুলোকে, এবং নক্ষত্রগুলোকে কিভাবে গ্যালাক্সি অ্যাট্রাক্ট করছে। তো এই সব কিছুই একটা সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে এগিয়ে চলছে। তো এখানে আমরা যদি এটাকে পুরো মহাবিশ্বটাকে একটা দেশের সাথে তুলনা করি, তাহলে আমরা এই এই যে সূরা 67-এ যে আল্লাহ মুলক বা রাষ্ট্র পরিচালনা করছেন যে 7 আসমানের মাধ্যমে, সেই আসমানটাকে আসমান সমূহকে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো আমি যদি এই এই মুলকটাকে আল্লাহর 7 আসমান সমূহকে একটা মুলকের একটা রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই 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 আসমান সমূহ কয়েকটা ফোর্স দ্বারা, প্রাকৃতিক আইন বা শক্তির মাধ্যমে এগুলোকে একীভূত করে রেখেছে। এই আগের ক্লাসটাতে আমি বলেছিলাম যে 4টা ন্যাচারাল ফোর্স কাজ করছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ, বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা নাকি বড় বড় জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছে। আর কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে আমরা দেখেছি যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা নাকি সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকে অ্যাট্রাক্ট করে একটা বালুর মধ্যে অণু, পরমাণু, নিউক্লিয়াস, হ্যাঁ, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলোকে একসাথে করে রাখছে। হ্যাঁ, স্ট্রং অ্যাটমিক ফোর্স এবং নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলোকে অ্যাট্রাক্ট করে রাখছে। তার মানে দাঁড়াচ্ছে যে মহান আল্লাহ তাআলা এই যে পুরো স্ট্রাকচারটাকে, সাত সাত আসমান সমূহকে যে একসাথে করে রাখছে, এগুলো কিন্তু এই 4টা ন্যাচারাল ফোর্সের মাধ্যমে, এবং বর্তমান যে স্ট্রিং থিওরির মাধ্যমে এবং গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরির মাধ্যমে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলোকে কানেক্ট করা সম্ভব করা যাচ্ছে। তো এইখানে আমরা 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 কোরআনের মধ্যে দেখতে পাই
যে মহাবিশ্বের সুপ্রতিষ্ঠিত কেন্দ্রগুলো এবং অফিস রয়েছে, যে লাউহে মাহফুজ, যেখানে আমরা জানি যে আমাদের কোরআন কিন্তু একসময় লাউহে মাহফুজে ছিল। মাহফুজ মানে সুরক্ষিত, লাউহে মানে ফলক। তো এই সুরক্ষিত ফলকে কোরআন লিখিত ছিল। আমরা জানি যে বাইতুল মামুর, যেটা নাকি 7 আসমানের উপরে রয়েছে, সেখানে আরশ রয়েছে। তো আমরা যখন আরশ, ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম, আমরা জানি যে মহান আল্লাহ তাআলা মহান আরশেরও মালিক। তো আমরা দেখতে পাবো যে এই যে আমরা যখন এই 7 আসমানের পরিধিটা জানতে পারবো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলো ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আসমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সামনের ক্লাসগুলোতে। তো সেখানে এই যে 7 আসমানের এবং সহি হাদিসও আছে। সহি হাদিসে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম আসমানের সাথে যদি আমরা দ্বিতীয় আসমানকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। একটা মরুভূমিতে, বিশাল মরুভূমিতে একটা রিং বা একটা আংটি যদি রাখি, যে তুলনায় একটা রিং এর চেয়ে একটা মরুভূমি এলাকা যত বিশাল, তেমনি ভাবে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান সেরকম বিশাল, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান সেরকম বিশাল। তো এরকম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান প্লাস সপ্তম আসমান যদি আমি যোগ করি, এই যোগ ফলের চেয়েও বেশি হলো আল্লাহর আরশ। তাহলে চিন্তা করা যায় আমার মহান আল্লাহ তাআলা যে আরশে অবস্থান করছেন এবং সমস্ত আসমান সমূহ কন্ট্রোল করছেন, তিনি কত বিশাল। আমরা এখানে এই মুহূর্তে সবাই যদি একটু একটু মনে মনে বলি যে আল্লাহর কাছে শুকর করি, সুবহানাল্লাহ বলি, হ্যাঁ, আল্লাহর কাছে শুকর গুজার করি যে আল্লাহ তুমি কত মহান। হ্যাঁ, তুমি এই আরশ, এই যে আসমান সমূহ, এই যে সৃষ্টির সমস্ত গ্র্যান্ড প্ল্যানিং এর মাধ্যমে, গ্র্যান্ড ইউনিফিকেশনের মাধ্যমে, গ্র্যান্ড ফোর্স লজ এর মাধ্যমে তুমি কন্ট্রোল করছো। তো মহাবিশ্বের এই যে মহান আল্লাহ তাআলা যে মহান মহাবিশ্বকে কন্ট্রোল করছে, তার মহা উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন এলিমেন্ট গুলো কি? ফেরেশতা, এঞ্জেল। এঞ্জেল সম্পর্কে আমরা কিন্তু এই বর্তমান মডার্ন সায়েন্স কিন্তু কিছুই জানতে পারে না। তো ওই যে 20% আননোন, বুঝতে পারছে না। তো ফেরেশতার কার্যক্রম গুলো কিন্তু এরকম আননোন। মালাইক বা ফেরেশতার কার্যক্রম, রুহ কিভাবে কন্ট্রোল করছে আমরা কিন্তু জানতে পারছি না। অন্যান্য অনেক শক্তি আছে যেগুলো জানতে পারছি না। আমরা যদি সূরা নাজিয়াত কথা চিন্তা করি, সূরা নাজিয়াতে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিয়াতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা ওয়াসাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। এখানে বলা হচ্ছে যে আল্লাহ ফেরেশতার সমূহের ইয়ে করছেন, হ্যাঁ, ফেরেশতা সমূহকে আল্লাহ 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 কসম করছেন। হ্যাঁ, এবং এই ফেরেশতারা কিভাবে রূহকে কবজ করছে, হ্যাঁ, কেউ ভালোভাবে করছে, কেউ খারাপ করছে। তারপরে রূহ কবজ করে সে দ্রুত গতিতে চলে যাচ্ছে। তারপরে কি করছে? আমরা আমরা মানে আদেশ, মানে আল্লাহর সমস্ত আদেশগুলো এই ফেরেশতাগুলো কন্ট্রোল করছে। তার মানে এই যে 7 আসমান সমূহ, যে 9300 কোটি আলোকবর্ষ দূরে যে 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 তারা রয়েছে, যে যে গ্যালাক্সি গুলো রয়েছে, সুপার গ্যালাক্সি রয়েছে, সেগুলো বাইতুল মামুরে কি কার্যক্রম হচ্ছে, ওই অফিস থেকে কি কার্যক্রম প্রেরণা করছেন, সবকিছু কিন্তু এই স্পেশাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, স্পেশাল ক্রিয়েশন বা আল্লাহর প্রাণী জগৎ, ফেরেশতা জগতের মাধ্যমে, রুহ জগতের মাধ্যমে আল্লাহ কন্ট্রোল করছেন, যে সম্বন্ধে বর্তমান বিজ্ঞান এখনো জানতে অক্ষম। এবং আল্লাহ যে আনঅবজার্ভ যে ইউনিভার্স রয়েছে, হ্যাঁ, যেটা নাকি 96%, এই যে আমরা যেটা 7 আসমান সমূহ যেটা আমরা জানার চেষ্টা করব, এটা অনলি 4% ইন রিলেশন টু দ্য আনঅবজার্ভ ইউনিভার্স। তো এখানে আমরা যদি এর আগামী ক্লাসে এই ইয়েটা দেখিয়েছিলাম, এটা লোকাল গ্রুপ অ্যান্ড নিয়ারেস্ট গ্রুপ অফ গ্যালাক্সিস। আমরা যে পৃথিবীতে আছি সেটার কাছে আমরা যে আমাদের যে স্টার বা তারা রয়েছে, সৌরজগৎ, সেই সৌরজগৎ যে তারাটা, সেই তারাটা আমাদের সূর্যটা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা অংশ। মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আবার লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি, লোকাল গ্যালাক্সি গ্রুপের একটা অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি 1 ইঞ্চ এই চিত্রটাতে আপনার কল্পনা করেন যে আধা ইঞ্চ মতো জায়গা, সেটা হচ্ছে 10 মিলিয়ন লাইট ইয়ার্স, মানে হচ্ছে প্রায় 1 কোটি আলোকবর্ষের সমান। আমি আবার বলছি, এই চিত্রতে আপনারা যদি আধা ইঞ্চি পরিমাণ দূরত্ব চিন্তা করেন,
এই আধা ইঞ্চি দূরত্বটা হচ্ছে প্রায় 1 কোটি আলোকবর্ষ। মানে আপনি আলোর গতিতে যদি 1,000 কোটি বছর গমন করেন, তাহলে এখানে 1 ইঞ্চি বা আধা ইঞ্চির মতো আপনি গমন করতে পারবেন। তাহলে এখানে যে লোকাল গ্যালাক্সি গ্রুপটা দেখতে পাচ্ছি, তাহলে এটা কোটি 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 বছর যাওয়ার পরে এই লোকাল গ্যালাক্সি গ্রুপটা আপনি অতিক্রম করতে পারবেন। এখানে আমরা মিল্কি ওয়ের একটা ছবি দেখতে পাচ্ছি। এটা জাস্ট একটা হালকা ধারণা দেওয়া। হ্যাঁ, এই সম্বন্ধে আমরা ধীরে ধীরে জানবো। তাহলে আমরা কিন্তু এখনো কিন্তু প্রথম প্রথম স্তরে কিন্তু আমরা জানা শুরু করি নাই। এখন আমি একটা আনুমানিক আমি পুরো মহান আল্লাহ তাআলা যে টোটাল কমান্ড এন্ড কন্ট্রোলটা কিভাবে করছেন সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। তো মহাবিশ্বে ফেরেশতাদের একটা নিবেদিত দল রয়েছে, যেটা নাজিয়াতকে আমি কোট করে যেটা বলার চেষ্টা করলাম, যে আল্লাহ তার এই যে ফেরেশতাদেরকে যদি আল্লাহ কন্ট্রোল করছেন, ফেরেশতাদের সংখ্যা কয়জন? 10 জন, 20 জন? নো। বাইতুল মামুরে ফেরেশতা কিন্তু প্রদক্ষিণ করছেন, তাওয়াফ করছেন। বলা হয় যে বাইতুল মামুরে যে কোটি কোটি ফেরেশতা যে তাওয়াফ করছে, যেটা নাকি 7 আসমানের উপরে, একটা ফেরেশতা একবার তাওয়াফ করার পরে সেকেন্ড সিরিয়াল আর সেই ফেরেশতা পায় না। তার মানে এই কোটি কোটি বছর ধরে যে কোটি কোটি ফেরেশতা তাওয়াফ করছে, সে আর সেকেন্ড চান্স পাচ্ছে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? এবং তারা কিন্তু এই যে আমরা সৃষ্টি জগতের যে পরিধিটা